বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জুলজির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য বিভিন্ন টপিকস আমি আলোচনা করছি। আগের ক্লাসে আমি আলোচনা করেছি প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন সম্পর্কে। দেখো, আজকে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করব। তো আমার এই নোটসগুলো দেখলে তোমরা মোটামুটিভাবে বুঝতে পারবে যে প্রকৃতপক্ষে তোমাদেরকে কি পড়তে হবে। তো প্রধানত তোমাদের যে পিএসসির যে নোটস আমি তোমাদেরকে দেবো বলেছিলাম, ফার্স্ট ফেজের প্রধানত জুলজি এবং সেকেন্ড ফেজের জুলজির নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব বলেছিলাম। এই সমস্ত নোটসগুলো দেবো যেগুলো এসএসসি 9-10 লেভেল সিলেবাসের সঙ্গে প্রধানত রিলেটেড, এবং সেকেন্ড ফেজে সেই সমস্ত নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করবো যেগুলো এসএসসি সিলেবাসে নেই। এই নোটসগুলো তৈরি করতে আমার একটু সময় লাগবে, আশা করি আমি ফেব্রুয়ারির মধ্যে এই নোটসগুলো তৈরি করে নেব। তাহলে তোমরা যারা এই নোটসগুলো পারচেস করতে চাও, অবশ্যই আমার পিএসসি গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। তো সেকেন্ড ফেজের জুলজির নোটস থেকে আমি আগের দিন আলোচনা করেছি, প্রোটোজোয়া সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব প্যারামোসিয়াম। আমি একটু নোটসটা তোমাদেরকে দেখাচ্ছি এবং এই নোটসগুলো থেকে এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কি প্রকৃতপক্ষে পড়তে হবে। তাহলে প্রথমেই যে অংশ আছে, দেখো তোমাদের সিলেবাসে আছে, দেখবে যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্যারামোসিয়াম। তো প্যারামোসিয়ামের স্ট্রাকচারাল অর্গানাইজেশন সিলেবাসে যেটা আছে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্যারামোসিয়াম, রাইট? তো দেখো, জেনাস প্যারামোসিয়াম কন্টেন্স 10 নোন স্পিসিস, মানে প্যারামোসিয়াম কিন্তু একটা জেনাস এবং সেই জেনাসের আন্ডারে অন্তত 10টা স্পিসিস আছে। অ্যান্ড দ্য লার্জেস্ট স্পিসিস হচ্ছে প্যারামোসিয়াম কর্ডেটাম, সব থেকে বড় যে প্রজাতি তো সেটাই হচ্ছে প্যারামোসিয়াম কর্ডেটাম। তো এই যে প্যারামোসিয়াম আছে, তো প্যারামোসিয়ামের প্রথমে সিস্টেমেটিক পজিশন দেখে নাও। এরা কিন্তু কিংডম প্রোটিস্টার আন্ডারে। কিংডম প্রোটিস্টা মানে অবভিয়াসলি ইউনিসেলুলার ইউক্যারিওটস হবে, এবং মাইক্রো অর্গানিজম মানে এরা প্রধানত এককোষী ইউক্যারিওটিক অর্গানিজম, অর্থাৎ এদের দেহ একটা মাত্র সেল দিয়ে তৈরি এবং ইউক্যারিওটস হয়। মোনেরার মতো এরা প্রোক্যারিওটস হয় না। নিউক্লিয়াসের মধ্যে প্রধানত ডেফিনিট নিউক্লিয়াস আমরা দেখতে পাই, এবং মাইক্রো অর্গানিজম খুব ছোট মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। এবং এদের যে গ্রুপ আছে, তো সেটাই হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া মানে প্রোটোপ্লাজমিক গ্রেড অফ বডি, মানে এক্ষেত্রে কোনো সেলুলার অর্গানাইজেশন দেখা যায় না, প্রোটোপ্লাজমিক অর্গানাইজেশন দেখা যায়। তো এটাই কিন্তু প্রধানত প্যারামোসিয়ামের গ্রুপ। এবং ফাইলাম যেটা আছে, তো সেই ফাইলাম হচ্ছে সিলিওফোরা। দেখো, কিংডমের পরেই কি আসবে? গ্রুপ, তারপরে ফাইলাম। তার মানে বডি কভার্ড বাই সিলিয়া অ্যান্ড হেল্পস ইন ফিডিং অ্যান্ড লোকোমোশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্যারামোসিয়ামের যে সিলিয়া আছে, এই সিলিয়া কেবলমাত্র লোকোমোশনে হেল্প করবে সেরকম নয়, এটা কিন্তু তাদের খাদ্য গ্রহণ করতেও হেল্প করে। এবং ডাইমরফিক নিউক্লি মানে দুই ধরনের নিউক্লিয়াস এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, একটি মাইক্রো নিউক্লিয়াস এবং আর একটা ম্যাক্রো নিউক্লিয়াস। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, এদের যে ক্লাস আছে, তো সেই ক্লাস হচ্ছে অলিগোহাইমেনোফোরা। অলিগোহাইমেনোফোরা মানে ওরাল অ্যাপারেটাস উইথ কমপ্লেক্স সিলিয়ারি অর্গানেলি। যখন তোমরা এই প্যারামোসিয়ামের স্ট্রাকচার পড়বে, দেখবে ওরাল অ্যাপারেটাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওরাল অ্যাপারেটাস প্রধানত এদের ভেন্ট্রাল সাইডে থাকে। তাহলে এই ওরাল অ্যাপারেটাস বা মাউথ থাকে এবং তার সঙ্গে সঙ্গে ফ্যারিংস থাকে, তো সেই অংশে প্রধানত আমরা সিলিয়া দেখতে পাই, রাইট? সেই জন্য বলছে ওরাল অ্যাপারেটাস উইথ কমপ্লেক্স সিলিয়ারি অর্গানেলি। এবং এদের যে সাবক্লাস আছে, তো সেই সাবক্লাস হচ্ছে হাইমেনোস্টোমাটা। তার মানে সিলিয়া ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য বডি। এদের সমস্ত বডিতে কিন্তু সিলিয়া থাকে, টোটাল বডিতে সিলিয়া থাকে। কোনো কোনো জায়গাতে সিলিয়া লার্জ হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হোল বডি সারফেসে যে সিলিয়া থাকে, সেই সিলিয়ার লেন্থ কিন্তু একই রকম হয়। এবং এদের যে জেনাস, তো সেটাই হচ্ছে প্যারামোসিয়াম, এবং স্পিসিস আছে প্যারামোসিয়াম কর্ডেটাম। বিভিন্ন রকমের স্পিসিস আছে। আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে প্রথমত দুই ধরনের নিউক্লিয়াস আমরা প্যারামোসিয়ামে দেখতে পাই, একটা মাইক্রো এবং আর একটা ম্যাক্রো। কিন্তু বিভিন্ন স্পিসিসে এই নিউক্লিয়াসের সংখ্যা কিন্তু বিভিন্ন হতে পারে। যেমন প্যারামোসিয়াম যে অরেলিয়া আছে, প্যারামোসিয়াম অরেলিয়াতে কোনো ম্যাক্রো নিউক্লিয়াস থাকে না, কেবলমাত্র দুটো মাইক্রো নিউক্লি থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, প্যারামোসিয়াম বার্সারিয়াতে প্রধানত গ্রিন ডিউ টু প্রেজেন্স অফ সিম্বায়োটিক অ্যালগি জুক্লোরেল্লা, রাইট? অর্থাৎ এদের যে এন্ডোপ্লাজম থাকে, তো সেই এন্ডোপ্লাজমে জুক্লোরেল্লা নামক সিম্বায়োটিক অ্যালগি থাকে। এবং প্যারামোসিয়াম মাল্টি মাইক্রোনিউক্লিয়ানেটাম, তার মানে এক্ষেত্রে অনেকগুলো মাইক্রোনিউক্লিয়াস আমরা দেখতে পাই। এবং প্যারামোসিয়াম এই নামটা প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী জন হিল, এবং ডিউ টু ইটস শেপ, তো একে আমরা বলবো স্লিপার এনিম্যালকিউল, অর একে বলা হয় লেডি স্লিপার, মানে এটাকে অনেকটা চটির মতো দেখতে লাগে এবং সেই জন্য একে স্লিপার এনিম্যালকিউল বলা হয়। এবং ফর্মড ফ্রেশ ওয়াটার, ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড ফিড ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য টাইনি প্রোটোজোয়া, প্রধানত ফ্রেশ ওয়াটারে থাকে।
তো এবার প্যারামোসিয়ামের যখন যেহেতু আমাদের সিলেবাসে কি দেওয়া আছে দেখবে, তোমাদের সিলেবাসে প্রধানত প্যারামোসিয়ামের দুটো টপিকস আছে, একটা স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্যারামোসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে এন্ড ইটস রিপ্রোডাকশন। তাহলে আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্যারামোসিয়াম। এবার দেখো, তো স্ট্রাকচারাল অর্গানাইজেশন যখন আমরা পড়বো তখন দুই রকম তার স্ট্রাকচার পড়বো, একটা এক্সটার্নাল স্ট্রাকচার এবং আর একটা ইন্টারনাল স্ট্রাকচার। তো প্রথমে একটু প্যারামোসিয়ামের ছবি দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে প্যারামোসিয়ামের ছবি। একদম আমি কালার করে এঁকে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না হয়। তো এই প্যারামোসিয়ামের প্রথমেই বুঝতে হবে যে প্যারামোসিয়ামের কোনটা অ্যান্টেরিয়র সাইড, কোনটা পোস্টেরিয়র সাইড, এবং কোনটা ডরসাল সাইড এবং কোনটা ভেন্ট্রাল সাইড। তাহলে দেখো, এই যে জায়গাটা অনেকটা ব্রড হয়ে আছে, তো এটাই হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, আর যে জায়গাটা কোন শেপেড হয়ে আছে, তো এটাকেই আমরা বলবো পোস্টেরিয়র এন্ড। আমরা যে চটি পরি না, যে স্লিপার পরি, তো তার যে সামনের দিকটা সেটা ছুঁচালো থাকে, তাহলে প্যারামোসিয়ামের ক্ষেত্রে এই অংশটাই কিন্তু পোস্টেরিয়র এন্ড। আর চটির যে হিল, যেটা মানে হিল গোড়ালির কাছে যে অংশটা, এটাই কিন্তু অ্যান্টেরিয়র এন্ড। এবং প্যারামোসিয়ামের তার মধ্যে আমরা প্লাজমা মেমব্রেন দেখতে পাবো, এবং সেই প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে আমরা দেখছি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড সিলিয়া আছে, এবং এদের যে প্রোটোপ্লাজম আছে প্রধানত দুটো ভাগে বিভক্ত। বাইরের দিকে যে পোর্শনটা, তো সেটাই হচ্ছে এক্টোপ্লাজম, আর ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজম আছে, এবং এন্ডোপ্লাজমের মধ্যে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল থাকে, এবং এই কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালগুলো প্রধানত এদের অসমো রেগুলেশনে হেল্প করে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো দুটো নিউক্লিয়াস আছে, একটা ম্যাক্রো নিউক্লিয়াস এবং আর একটা মাইক্রো নিউক্লিয়াস। এবং এদের যে ম্যাক্রো নিউক্লিয়াস আছে এগুলো প্রধানত ভেজিটেটিভ ফাংশন করে, তার মানে এদের মেটাবলিজমে হেল্প করে। আর মাইক্রো যে নিউক্লিয়াস আছে, এই মাইক্রো নিউক্লিয়াস প্রধানত এদের রিপ্রোডাকশানে হেল্প করে। কিভাবে এরা রিপ্রোডাকশন করে সেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবং দেখো, এই জায়গাতে এদের যে ওরাল অ্যাপারেটাস আছে, তো প্রথমেই যে পোর্শন আছে এটা হচ্ছে ওরাল গ্রুপ, একটা খাঁজ থাকে ভেন্ট্রাল সাইডে, তো এটাই ওরাল গ্রুপ। এবং ওরাল গ্রুপ আবার কানেক্টেড থাকে যে স্ট্রাকচারের সঙ্গে, সেটা হচ্ছে ফ্যারিংস, এবং এদের যে ফ্যারিংস, তো তাকেই বলা হয় সাইটোফ্যারিংস, রাইট? তাহলে ওরাল গ্রুপ ওপেন থাকে যে স্ট্রাকচারে, তো তার নাম হচ্ছে সাইটোফ্যারিংস, এবং সাইটোফ্যারিংসের যে ওপেনিং, তো তাকেই আমরা বলবো সাইটোস্টোম। এই অংশটা কিন্তু খুব ভালো করে বুঝবে, এখান থেকে প্রশ্ন দেওয়া হয়। এবং এই সাইটোফ্যারিংস থেকে দেখো ফর্মিং দ্য ফুড ভ্যাকুয়াল, এখান থেকে ফুড ভ্যাকুয়াল তৈরি হয়, অর্থাৎ খাবার, এরা যে খাবার খাচ্ছে, যে ফুড যেটা ক্যাপচার করছে ওরাল গ্রুপ দিয়ে, সেটা প্রথমে সাইটোস্টোমে আসে, তারপরে সাইটোস্টোম থেকে সাইটোফ্যারিংসে চলে আসে, এবং সাইটোফ্যারিংস থেকে ফুড ভ্যাকুয়াল তৈরি হয়। তারপরে সেই ফুড ভ্যাকুয়ালের মধ্যে এই খাবারের ডাইজেশন হয়, ইন্ট্রাসেলুলার ডাইজেশন হয়, ডাইজেস্টেড মেটেরিয়াল অ্যাবসর্ব হয়ে যায়, এবং যে রিমেইনিং যে মেটেরিয়ালস থাকে সাইটোপাইজ দিয়ে প্রথমত বাইরে বেরিয়ে চলে আসে, এবং এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম আমরা দেখতে পাই, রাইট? তাহলে প্রথমেই আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে এদের এক্সটার্নাল ফিচার্স একটু দেখে নাও। সুতরাং এক্সটার্নাল ফিচার্স আমি একদম লিখেছি, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখো, মেজার 200 থেকে 300 মাইক্রোমিটার ইন লেন্থ, এটা হচ্ছে এদের দৈর্ঘ্য। এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এন্ড তাহলে কিভাবে আমরা বুঝবো? দেখো, এদের বডি এলংগেটেড হয়, অনেক লম্বা হয়, এবং অ্যান্টেরিয়র এন্ড ইজ স্লিন্ডার বাট রাউন্ডেড অর দ্য ব্লান্ট সো দ্য হিল অফ স্লিপার। যেটা বলছিলাম যে অ্যান্টেরিয়র এন্ডটা চটির পিছনের দিক, রাইট? এবং পোস্টেরিয়র এন্ড ইজ পয়েন্টেড, মানে টপ অফ স্লিপার। এবং দেখো, ভেন্ট্রাল আর অ্যাবোরাল সাইড, তো ভেন্ট্রাল সাইডকে আমরা বলছি ওরাল সাইড, আর অ্যাবোরাল সাইডকে আমরা বলছি ডরসাল সাইড। তো ভেন্ট্রাল সাইড, দ্য ফ্ল্যাটেন্ড সারফেস অফ দ্য বডি উইথ গ্রুভ দ্যাট অলওয়েজ ফেসেস দ্য সাবস্ট্রেটাম কল দ্য ওরাল অর দ্য ভেন্ট্রাল সারফেস। তার মানে এদের ভেন্ট্রাল সারফেস মানে যেখানে ওরাল গ্রুপ থাকে, যেটা দেখালাম যে ওরাল গ্রুপ মানে মাউথ যেখানে থাকে, তো সেটাই হচ্ছে এদের প্রধানত ভেন্ট্রাল সাইড। এবং অপোজিট যে কনভেক্স সাইড আছে, এটাই হচ্ছে অ্যাবোরাল অর ডরসাল সাইড। আর ওরাল গ্রুপ, তাহলে দেখো, ওরাল অ্যাপারেটাস কন্টেন্স ওরাল গ্রুপ, মানে ওরাল অ্যাপারেটাস অনেক কিছু অংশ নিয়ে গঠিত, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে ওরাল গ্রুপ। এবং সেই ওরাল গ্রুপের মধ্যে, বা তাকে আমরা বলবো পেরিস্টোম। এছাড়া ওরাল অ্যাপারেটাসের মধ্যে ভেস্টিবিউল থাকে, বাক্কাল ক্যাভিটি থাকে, সাইটোস্টোম মানে মাউথ থাকে, সাইটোফ্যারিংস থাকে। এবং ওরাল গ্রুপ ইজ দ্য শ্যালো ডিপ্রেশন হুইচ ইজ প্রেজেন্ট অন দ্য ভেন্ট্রাল সার্ফেস অফ বডি। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় ওরাল গ্রুপ কোন সাইডে থাকে, ডরসাল নাকি ভেন্ট্রাল। এবং দেখো, পেলিকেল, দ্য বডি ইজ কভার্ড বাই থিন রিজিড অ্যান্ড দ্য ইলাস্টিক মেমব্রেন কল দ্য পেলিকেল। অনেক সময় প্লাজমা মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে আমরা প্ল্যান্টসের ক্ষেত্রে জানি সেল ওয়াল থাকে, কিন্তু প্রোটোজোয়ার ক্ষেত্রে আবার পেলিকেল থাকে। যেমন এই প্যারামোসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পেলিকেল দেখতে পাচ্ছি, এবং পেলিকেল প্রধানত বিভিন্ন হেক্সাগোনাল পিটস দিয়ে তৈরি। তার মানে কি, এই যে পেলিকেল আছে, এই পেলিকেলের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই ছিদ্রগুলো হেক্সাগোনাল পিট, এবং পিটস বিয়ার ওপেনিং অফ ট্রাইকোসাইড।
তাহলে এই যে পিটস আছে, যে ছিদ্র আছে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে ট্রাইকোসাইট ওপেন হয়। ট্রাইকোসাইট আর কিছুই নয়, রড লাইক অর্গানেলি মেড বাই ফাইব্রাস প্রোটিন ট্রাইকিনিন। তাহলে এটা রডের মতো দেখতে, ফাইব্রাস প্রোটিন দিয়ে তৈরি, তন্তুময় প্রোটিন দিয়ে তৈরি, তার নাম ট্রাইকিনিন। It contains semi-fluid substances and when stimulated, the trichocytes are totally expelled out from the body. তাহলে যখন এরা স্টিমুলেটেড হয় তখন ট্রাইকোসাইট এদের বডি থেকে এক্সপেলড হয়ে যায়, মানে বেরিয়ে আসে। ট্রাইকোসাইট হেল্পস অ্যাঙ্কর দ্য অ্যানিমেল ইন দ্য সাবস্ট্রাটাম, রাইট? সিলিয়া, তো সিলিয়ার মধ্যে আমরা দেখতে পাই 9+2 অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই, এবং হোল বডি কভার্ড ইকুয়াল সাইজড অফ দ্য সিলিয়া, অ্যাবাউট 10,000 থেকে 14,000 সিলিয়া আমরা দেখতে পাই। এবং সিলিয়া প্রেজেন্ট অন দ্য ওরাল গ্রুপ আর লঙ্গার। দেখো এই যে ওরাল গ্রুপ যে আছে, এই ওরাল গ্রুপে যে সিলিয়া দেখা যায়, তো সেই সিলিয়া অনেকটা লঙ্গার হয়, অনেক বড় হয়, অর্থাৎ টোটাল বডি সিলিয়ার থেকে ওরাল গ্রুপের সিলিয়া অনেকটা বড় হয়। এই জায়গাতে আমরা সিলিয়া দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে ফিউ লঙ্গার সিলিয়া অলসো প্রেজেন্ট এক্সট্রিম পোস্টেরিয়র এন্ড অফ দ্য বডি কল দ্য কডাল টাফট। দেখো এদের একদম পোস্টেরিয়র সাইডে এই যে সিলিয়াগুলো আছে, এই সিলিয়াগুলো অনেকটা বড় বড় হয়, এবং এই সিলিয়াগুলোকে বলা হয় কডাল টাফট, এবং সেই কারণের জন্যই এদেরকে আমরা বলবো প্যারামোসিয়াম কডেটাম। ওকে, চলো এবার দেখে নিই ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে পেলিকেলের নিচের দিকে যে পোর্শন আছে, মানে প্রথমে থাকবে কোষ পর্দা, তার বাইরে থাকবে পেলিকেল, তাহলে পেলিকেলের নিচের দিকে যে পোর্শন আছে, তো সেটাই তৈরি করে এদের ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে ইন্টারনাল স্ট্রাকচার দেখো এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম দিয়ে তৈরি। এক্টোপ্লাজম মানে কি, এই যে প্রোটোপ্লাজমের বাইরের দিকে যে পোর্শন, যেটা ক্লিয়ার পেরিফেরাল জোন, তো সেটাই এক্টোপ্লাজম। আর এন্ডোপ্লাজম মানে কেন্দ্রে, প্রোটোপ্লাজমের কেন্দ্রে যে গ্র্যানিউলার যে স্ট্রাকচার থাকে, যেখানে বিভিন্ন নিউক্লিয়াস এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে, তো সেটাই এন্ডোপ্লাজম। এবার দেখো এই যে এক্টোপ্লাজম আছে, এই এক্টোপ্লাজমের মধ্যে কি থাকে, ইনফ্রাসিলিয়ারি সিস্টেম অ্যান্ড দ্য ট্রাইকোসাইট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এদের যে বডি থাকে, যে বডি প্রথমত সিলিয়া দিয়ে কভার থাকে, এবং এক্টোপ্লাজমের মধ্যে ইনফ্রাসিলিয়ারি সিস্টেম এবং ট্রাইকোসাইট থাকে, আর এন্ডোপ্লাজমের মধ্যে ফিল্ড উইথ জুক্লোরেল্লা ইউনিসেলুলার সিম্বায়োটিক অ্যালগি, রাইট? দেখো ইনফ্রাসিলিয়ারি সিস্টেম একটু দেখে নাও। ইনফ্রাসিলিয়ারি সিস্টেম, তাহলে ইনফ্রাসিলিয়ারি সিস্টেম প্রেজেন্ট ইন দ্য অ্যালভিওলি বিনিথ দ্য পেলিকেল ইন দ্য এক্টোপ্লাজম। তাহলে যে পেলিকেল আছে, সেই পেলিকেলের জাস্ট নিচের দিকে কিছু ক্যাভিটি থাকে, অ্যালভিওলি থাকে, তো তাকেই আমরা বলবো প্রধানত ইনফ্রাসিলিয়ারি সিস্টেম, এবং এর মধ্যে প্রধানত সিলিয়ার বেসাল গ্র্যানিউলস থাকে, রাইট? সো দিস ইজ ইনফ্রাসিলিয়ারি সিস্টেম, মানে সিলিয়ার নিচের দিকে। তারপরে দেখো যে পোর্শন আছে, তো সেটাই হচ্ছে ট্রাইকোসাইট। ট্রাইকোসাইট হচ্ছে ক্যারেক্টারিস্টিক রড লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থ্রু আউট দ্য এক্টোপ্লাজম, অর্থাৎ এক্টোপ্লাজমে যে রডের মতো গঠন, যেটা ট্রাইকিনিন নামক প্রোটিন দিয়ে তৈরি, তো তাকেই আমরা বলবো ট্রাইকোসাইট। এবং পিকিউলিয়ার রড লাইক অর দ্য ওভাল অর্গানেলি অল্টারনেটিং উইথ দ্য বেসাল বডি অ্যান্ড ওরিয়েন্টেড রাইট অ্যাঙ্গেল টু দ্য বডি সারফেস, ঠিক আছে? ইচ ট্রাইকোসাইট কনসিস্টিং অফ ইলংগেটেড শ্যাফট, টার্মিনাল পয়েন্টেড টিপ, স্পাইক অর দ্য বার্ব অ্যান্ড কভার্ড বাই দ্য ক্যাপ। তাহলে দেখো এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্লাজমা মেমব্রেন, এবং তারপরে যে পোর্শনটা আছে এটা হচ্ছে প্রধানত পেলিকেল, তারপরে প্লাজমা মেমব্রেন। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইকোসাইট, এটা হচ্ছে ট্রাইকোসাইটের বডি, এবং তার যে শ্যাফট যে পোর্শন আছে, এগুলো ট্রাইকোসাইট। তাহলে একটা ট্রাইকোসাইট এবং তার সঙ্গে সঙ্গে বেসাল বডি এইভাবে অল্টারনেট প্যাটার্নে থাকে, এবং ট্রাইকোসাইট প্রধানত এই অর্গানিজমকে অ্যাঙ্করিং করতে হেল্প করে। তাহলে ট্রাইকোসাইট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে যে অংশটা আছে, তো সেটাই হচ্ছে নিউক্লিয়াস। দেখো প্রধানত দুই ধরনের নিউক্লিয়াস আমরা দেখতে পাই, একটা ম্যাক্রো নিউক্লিয়াস আর একটা মাইক্রো নিউক্লিয়াস। তো ম্যাক্রো নিউক্লিয়াস প্রধানত কিডনি শেপেড হয়, অনেকটা কিডনির মতো দেখতে লাগে, এবং অনেকগুলো নিউক্লিয়ালি এবং অনেক ডিএনএ থাকে, তো এটা প্রধানত পলিপ্লয়েড। এবং সোম্যাটিক ভেজিটেটিভ নিউক্লিয়াস, এবং কন্ট্রোল ডে টু ডে মেটাবলিক অ্যাক্টিভিটি, এদের মেটাবলিজমকে প্রধানত এটা কন্ট্রোল করে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ম্যাক্রো নিউক্লিয়াস আছে, এটা ডিরাইভ ফ্রম দ্য মাইক্রো নিউক্লিয়াস। কীভাবে মাইক্রো নিউক্লিয়াস থেকে ম্যাক্রো নিউক্লিয়াস তৈরি হয় আমরা রিপ্রোডাকশনে পড়বো। তারপরে দেখো মাইক্রো নিউক্লিয়াস প্রেজেন্ট ইন দ্য ডিপ্রেশন অফ দ্য ম্যাক্রো নিউক্লিয়াস। ম্যাক্রো নিউক্লিয়াসের যে খাঁজ থাকে, তো সেই খাঁজের ডিপ্রেশনে প্রধানত মাইক্রো নিউক্লিয়াস থাকে, এবং এই মাইক্রো নিউক্লিয়াস কিন্তু ডিপ্লয়েড হয় এবং কন্ট্রোল দ্য রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি, ঠিক আছে? তারপরে দেখো কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল, তার মানে অবভিয়াসলি টু অ্যান্ড দ্য ফিক্সড ইন এন্ডোপ্লাজম। দেখো এক্ষেত্রে এদের যে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল থাকে, তার সংখ্যা তাহলে কতগুলো হচ্ছে? এর সংখ্যা কিন্তু দুটো, রাইট? তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে দুটো কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল আছে, একটা এন্টেরিয়ার সাইডে আছে আর একটা পোস্টেরিয়ার সাইডে আছে, এবং এখান থেকে কিছু রেডিয়েটিং কিছু স্ট্রাকচার এক্ষেত্রে এই কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে। সুতরাং ইন্টারনাল স্ট্রাকচার মানে সেলের মধ্যে প্রধানত এই অংশগুলো আমরা দেখতে পাই।
তাহলে দেখো এই জায়গাতে একটু দেখে নিই। হ্যাঁ, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল টু অ্যান্ড ফিক্সড ইন এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজমের একটা নির্দিষ্ট জায়গাতেই প্রথমত এগুলো থাকে অ্যান্ড লাইস নিয়ার ইচ এন্ড অফ দ্য বডি সারাউন্ডেড বাই 6 থেকে 10টা স্পিন্ডেল শেপেড রেডিয়াল ক্যানেল, এবং ইচ ওপেন্স টু দ্য আউটসাইড থ্রু এ পার্মানেন্ট পোর ইন দ্য পেলিকেল অ্যান্ড মেনটেন অসমো রেগুলেশন। এছাড়া আমরা ফুড ভ্যাকুয়াল দেখতে পাই, নিউমারাস নন কন্ট্রাক্টাইল ফুড ভ্যাকুয়াল মুভিং উইথ স্ট্রিমিং অফ দ্য এন্ডোপ্লাজম। তার মানে এন্ডোপ্লাজম যখন মুভ করে তার সঙ্গে সঙ্গে ফুড ভ্যাকুয়ালগুলোও মুভ করে। আমরা দেখছিলাম যে সাইটোফ্যারিংস থেকে এই ফুড ভ্যাকুয়ালগুলো তৈরি হয়, এবং শেপ ডিপেন্ডেন্ট আপন অ্যামাউন্ট অফ দ্য ইনজেস্টেড ফুড পার্টিকেল। এই ফুড ভ্যাকুয়াল বড় হবে নাকি ছোট হবে সেটা নির্ভর করবে তার মধ্যে কি পরিমাণ খাবার আছে। তারপরে দেখো ওরাল অ্যাপারেটাস, সো ওরাল গ্রুপ প্রেজেন্ট অন দ্য ভেন্ট্রাল সারফেস এবং ওপেন ইন্টু ফানেল শেপের ডিপ্রেশন, তো তাকেই বলে গালেট অর দ্য সাইটোফ্যারিংস। তাহলে ওরাল গ্রুপ প্রথমত সাইটোফ্যারিংসে ওপেন হয় এবং এই সাইটোফ্যারিংসকে আমরা বলবো গালেট, এবং সাইটোফ্যারিংস অ্যাপারচার কল দ্য সাইটোস্টোম, যেটা আমরা দেখলাম যে সাইটোফ্যারিংসের যে অ্যাপারচার থাকে উপরের দিকে, তো তাকেই আমরা বলবো সাইটোস্টোম। গালেট অর দ্য সাইটোফ্যারিংস আর সিলিয়া লার্জার এবং স্পেশাল সিলিয়ারি স্ট্রাকচার পেনিকিউলাস প্রেজেন্ট, রাইট। এরপরে দেখো সাইটোপাইজ। আচ্ছা, একটু তাহলে এই জায়গাটা একটুখানি দেখে নাও, কারণ এদের ওরাল স্ট্রাকচারটা একটু বোঝাটা একটু ডিফিকাল্ট হয়, বিভিন্ন অনেক সময় পড়তে গেলে আমাদের বুঝতে অসুবিধা হয়। তাহলে এই জায়গাটা দেখে নাও, তাহলে এটাই হচ্ছে ওরাল গ্রুপ, এবং এই ওরাল গ্রুপ তাহলে কোথায় কোথায় ওপেন হচ্ছে? সাইটোফ্যারিংসে ওপেন হচ্ছে। দেখো এটা সাইটোফ্যারিংস, এবং সাইটোফ্যারিংসের যে ওপেনিং তো তাকেই আমরা বলবো সাইটোস্টোম, এবং এই সাইটোফ্যারিংস থেকে প্রধানত ফুড ভ্যাকুয়াল তৈরি হয়। ওকে, সুতরাং এটাই হচ্ছে এদের ওরাল অ্যাপারেটাস। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, এবং যখন কনজুগেশন আমরা পড়বো তখন আমরা দেখব। তাহলে এই যে ওরাল অ্যাপারেটাস কিন্তু এদের ভেন্ট্রাল সাইডে থাকে। তার সঙ্গে সঙ্গে দেখো সাইটোপাইজ নিয়ার দ্য পোস্টেরিয়ার এন্ড বিহাইন্ড দ্য ওরাল অ্যাপারেটাস, জাস্ট ওরাল অ্যাপারেটাসের পিছনের দিকে যে স্ট্রাকচার থাকে স্পেশাল, তো তাকেই বলে সাইটোপাইজ। অ্যাট দ্য টাইম অফ ইজেশন দ্য সেল অ্যানাস অর দ্য সাইটোপাইজ সিন, যখন এরা প্রধানত আনডাইজেস্টেড মেটেরিয়ালসকে যখন দেহের বাইরে বের করতে চায় তো তখনই এই সাইটোপাইজকে দেখা যায়, এবং আনডাইজেস্টেড ম্যাটার অলওয়েজ ডিসচার্জ থ্রু ইট, এবং যে সমস্ত খাবারগুলো এদের হজম হয় না সেগুলো প্রধানত এই সাইটোপাইজ দিয়ে নির্গত হয়। বলতে কনজুগেশনকেই আমরা বুঝি। তো এর পরের দিন আমরা আলোচনা করব কনজুগেশন ইন প্যারামোসিয়াম। তাহলে দুটো টপিকস আমি তাহলে শেষ করব। প্রথম যেটা আমি তোমাদেরকে বললাম তো সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া আপ টু ফাইলা, এটা আগের ক্লাসে আলোচনা করেছি। এবং সেকেন্ড যে টপিকস তো সেটাই হচ্ছে প্যারামোসিয়াম। প্যারামোসিয়াম দেখবে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য রিপ্রোডাকশন ইন প্যারামোসিয়াম। তাহলে আজকে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্যারামোসিয়াম আলোচনা করলাম। পরের দিন আমরা রিপ্রোডাকশন বা এদের যে কনজুগেশন প্রসেস, এরা প্রধানত রিপ্রোডাকশন করে। মাইক্রো এবং ম্যাক্রো নিউক্লিয়াস কীভাবে রিপ্রোডাকশনে হেল্প করে। ম্যাক্রো নিউক্লিয়াস আমরা দেখলাম যে ভেজিটেটিভ নিউক্লিয়াস, যেটা মেটাবলিক রিয়াকশনকে কন্ট্রোল করে, আর মাইক্রো নিউক্লিয়াস প্রধানত এদের রিপ্রোডাকশনকে কন্ট্রোল করে। তো মাইক্রো নিউক্লিয়াস কীভাবে রিপ্রোডাকশন করে এবং কতগুলো প্যারামোসিয়াম তৈরি হয় একটা এক্স কনজুগেন্ট থেকে, তো সেটাই আমরা পরের দিন দেখব। এবং তোমাদেরকে বারবার বলছি এই যে পিএসসির যে সিলেবাস আছে, জুলজি একটু ডিপ লেভেলের সিলেবাস, তো এই নোটসগুলো কিন্তু আমি তোমাদেরকে সেকেন্ড ফেজে প্রোভাইড করব। আমি একটু নোটসগুলো তৈরি করেছি, এখান থেকে তোমাদেরকে আমি ক্লাস দিচ্ছি। এগুলো যেহেতু নতুন নতুন টপিকস, তার জন্য এই পোর্শনগুলো তোমাদের সাথে আলোচনা করছি। আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং আমি আবার বলছি, থিওরি সম্পর্কে কিন্তু তোমাদেরকে ভালো করে আইডিয়া রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি যে 3টে বই বলেছিলাম এমসিকিউ প্র্যাকটিসের জন্য, সেই 3টে বই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং নিজের প্রতি আশাবাদী থাকবে যে তোমরা এই এক্সামিনেশান ক্র্যাক করবে। তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি এই এক্সামিনেশান ক্র্যাক করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।